আজকের আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্র অধ্যায়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারটির সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তোমাদের এই চ্যাপ্টারটি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, সেমিস্টার 1-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে কি বোঝায় বা রাষ্ট্রের বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে প্লেলিস্টে ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিও। তো আজকের এই রাষ্ট্র চ্যাপ্টারটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের এই সেমিস্টারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হলো, রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হলো রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হলো প্রাচীন গ্রিস, অর্থাৎ প্রাচীন গ্রিসই হলো রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলছে, সমাজের সর্বোচ্চ সংগঠন হলো সমাজের সর্বোচ্চ সংগঠন হলো সর্বোচ্চ চয় চয় ওকার হবে, তো সর্বোচ্চ সংগঠন হলো রাষ্ট্র। সমাজের সর্বোচ্চ সংগঠন হলো রাষ্ট্র। তারপর তৃতীয় প্রশ্ন কি বলছে, রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কে ব্যবহার করেন? রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করে কে? ম্যাকিয়াভেলি। সেই জন্য আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা ম্যাকিয়াভেলিকে বলে থাকি, নিকোলা ম্যাকিয়াভেলি। একে আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে থাকি। তারপর চতুর্থ প্রশ্ন কি বলছে, কোন গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? একটু আগেই আমি কি বললাম, যে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। এবারের প্রশ্ন হচ্ছে, কোন গ্রন্থে তিনি এই রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? দ্য প্রিন্স গ্রন্থে। দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। তারপর পঞ্চম প্রশ্ন কি বলছে, দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1513 খ্রিস্টাব্দে প্রিন্স গ্রন্থটি প্রকাশিত হয়। তারপর 6 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? পলিশ। পলিশ শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উৎপত্তি। তারপর 7 নম্বর প্রশ্ন কি বলছে, পলিশ কি? 7 নম্বর প্রশ্ন বলছে পলিশ কি? পলিশ হলো নগর রাষ্ট্র। পলিশ কি না, পলিশ হলো নগর রাষ্ট্র। তারপর পরের প্রশ্ন, সিভিটাস কি? সিভিটাস কি? সিভিটাস কি না, ক্ষুদ্র নগর রাষ্ট্র। সিভিটাস কি তাহলে? ক্ষুদ্র নগর রাষ্ট্র। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে, ইংরেজি স্টেট কথাটির উৎপত্তি কোথা থেকে? ইংরেজি স্টেট অর্থাৎ রাষ্ট্র, রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ স্টেট, এই কথাটির উৎপত্তি কোথা থেকে? না, স্টেটাস থেকে। স্টেটাস থেকে স্টেট শব্দটির উৎপত্তি। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলছে, স্টেটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? স্টেটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষা থেকে স্টেটাস শব্দটি এসেছে। তারপর 11 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য প্রিন্স গ্রন্থের লেখককে? দ্য প্রিন্স গ্রন্থের লেখককে? ম্যাকিয়াভেলি। নিকোলা ম্যাকিয়াভেলি হচ্ছে প্রিন্স গ্রন্থের লেখক। যে বইটিতে, এই প্রিন্স বইটিতে তিনি কি করলেন না, আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন। দ্য প্রিন্স গ্রন্থের লেখক হলো তাহলে ম্যাকিয়াভেলি। তারপর 12 নম্বর প্রশ্ন কি বলছে, বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? টিউটনরা। টিউটনরা সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা প্রবর্তন করেন। তারপর আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন?
কে ব্যবহার করেন? না চতুর্দশ লুই। চতুর্দশ লুই, আমি রাষ্ট্র কথাটি ব্যবহার করেন চতুর্দশ লুই। তারপর 14 নম্বর প্রশ্ন কি বলছে? রাষ্ট্র মানব সমাজের ক্রমবিকাশের ফল। রাষ্ট্র হলো মানব সমাজের ক্রমবিকাশের ফল। কে বলেছে? বাজেস বলেছে। বাজেস। তারপর 15 নম্বর প্রশ্ন কি বলছে? রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা। কে বলেছে? রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা। কে বলেছে কথাটি? হেগেল। হেগেল এই কথাটি বলেছে। তারপর 16 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন? কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন? কে বলেছে? গার্নার। গার্নার, স্পেলিংটা ভুল আছে, গয়াকার দন্তে নয় রে পাকার র হবে। গার্নার রাষ্ট্র সম্পর্কে সর্বপ্রথম গ্রহণযোগ্য, সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। কে বলেছে? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। কে বলেছে? না কার্ল মার্কস। কার্ল মার্কস রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার এই কথাটি বলেছে। তারপর 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মার্ক্সবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটবে? মার্ক্সবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটবে? শ্রেণীহীন সমাজে। শ্রেণীহীন অর্থাৎ যে সমাজে কোনো শ্রেণী থাকবে না, শ্রেণীতে শ্রেণীতে কোনো দ্বন্দ্ব থাকবে না, এই রকম সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের বিলোপ ঘটবে। অর্থাৎ মার্ক্সবাদ বা মার্ক্সরা রাষ্ট্রের সম্পর্কে একটা বিরূপ ধারণা বা রাষ্ট্রের ধারণাটিকে বিলোপ করার চেষ্টা করেছে। তারপর 19 নম্বর প্রশ্ন, শেষের দিকে চলে এসেছি। 19 নম্বর প্রশ্ন কি বলছে? গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? রামরাজ্য। গান্ধীজি রাষ্ট্রহীন যে সমাজ ব্যবস্থার কথা বলেছে সেটির নাম হচ্ছে রামরাজ্য। তারপর 20 নম্বর প্রশ্ন কি বলছে? রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন কারা? রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন কারা? না সামাজিক চুক্তি মতবাদীরা। সামাজিক চুক্তি মতবাদীরা। মতবাদীরা স্পেলিংটা ভুল আছে, বয়াকার দয় দীর্ঘই হবে। সামাজিক চুক্তি মতবাদীরা। তারপর 21 নম্বর প্রশ্ন কি বলছে? কোন আচরণবাদী সর্বপ্রথম রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেন? কোন আচরণবাদী সর্বপ্রথম রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেন? কে? ডেভিড অস্টিন। ডেভিড ইস্টন। ডেভিড ইস্টন হচ্ছে সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করে। তারপর পরের প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? না সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা। তারপর পরের প্রশ্ন, সার্বভৌমিকতার অর্থ হলো? সার্বভৌমিকতার অর্থ কী? সার্বভৌমিকতার অর্থ কী? চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা। এই সর্বোচ্চ ক্ষমতা কার আছে? রাষ্ট্রের আছে। আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রে বসবাসকারী কোনো ব্যক্তির এই ক্ষমতা নেই, এমনকি রাষ্ট্রপতিরও নেই। এই ক্ষমতা একমাত্র রাষ্ট্রের আছে। রাষ্ট্রের পরে যদি কারোর থাকে তাহলে রাষ্ট্রপতি, কিন্তু তার উপরেও চূড়ান্ত ক্ষমতা একমাত্র রাষ্ট্রের আছে। রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী কোনো ব্যক্তির এই চূড়ান্ত ক্ষমতা নেই। তো তাহলে এই সার্বভৌমিকতার অর্থ কি? চূড়ান্ত ক্ষমতা। তারপর শেষের দিকে চলে এসেছি। 24 নম্বর প্রশ্ন কি বলছে? আইনগত সার্বভৌমিকতার জনক কে? আইনগত সার্বভৌমিকতার জনক কে? বোদা। বোদা হলো আইনগত সার্বভৌমিকতার জনক। তারপর লাস্ট প্রশ্ন কি বলছে? রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে? রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে? জন লক। জন লক হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা। তো এই 25টা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা বারবার দেখতে থাকো, প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারো। তো এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার পরপর
আলোচনা করা হবে এই চ্যানেলেই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওটা আর তোমার সামনে যাবে না। তো যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।